আমরা এই মুহূর্তে একটু গাইবান্ধায় যাচ্ছি। গাইবান্ধায় কোনো একটা ঝামেলার খবর পেয়েছি। হেদায়েতুল ইসলাম বাবু বিস্তারিত জানাবেন সরাসরি আমাদেরকে। বাবু, কি জানাতে পারেন? যদিও আপনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রয়েছেন, তারপরেও কি জানাতে পারেন সেখান থেকে? যে সংসদীয় 5টি আসন আছে, এই আসনগুলোতে ঠিক সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছিল এবং তারপর নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ শেষ হয়েছে। শেষ হওয়ার পর গণমাধ্যম কর্মীরা মূলত গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যে কন্ট্রোল রুম খোলা হয়েছে সেখানে অপেক্ষা করছে ফলাফলের জন্য। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে একটি আসনেরও ফলাফল ঘোষণা করা হয়নি, বিজয়ী ঘোষণা করা হয়নি। বিভিন্নভাবে যে বেসরকারি ফলাফলগুলো উপজেলা থেকে দেয়া হচ্ছে সেগুলো আসলে প্রার্থীর লোকজন নিয়ে গণনা করে তারা তাদের মতো করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদেরকে ঘোষণা করছেন বিজয়ী হিসেবে। প্রার্থীদের যারা বিজয়ী হয়েছেন বলে দাবি করা হচ্ছে তাদের কর্মী সমর্থকরা এটি করছেন। এর বাইরে গাইবান্ধা 4 যে গোবিন্দগঞ্জ আসনটি আছে সেই আসনে একজন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে একটি বেসরকারি টেলিভিশন। সেই ঘটনাকে কেন্দ্র করে এখানে একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা দেখছি যে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মুহূর্তে যে ঘটনাটি ঘটছে, যে গাইবান্ধা 4 আসনে দুজন প্রার্থী মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন। একজন হচ্ছেন বিএনপি সমর্থিত ধানের শীষের শামীম কায়সার লিঙ্কন, আর একজন জামাতের দাঁড়িপাল্লা প্রতীকের যিনি প্রার্থী ডাক্তার আব্দুর রহিম সরকার। একটি বেসরকারি টেলিভিশনে জামাতের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর কিছুক্ষণ পর সেই ফলাফল প্রত্যাহার করে আবার আরেকজনকে বিজয়ী ঘোষণা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এখন প্রথম যাকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল ডাক্তার আব্দুর রহিম সরকারকে, তার সমর্থকরা কর্মীরা এখন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অবস্থান করছেন এবং তারা তাদের যে দাবি, তারা বলছেন যে যেহেতু গণমাধ্যমে তার নাম ঘোষণা করা হয়েছে তাকে বিজয়ী ঘোষণা করা হোক, অথবা ওই কেন্দ্রে তারা অভিযোগ করছেন যে বেশ কয়েকটি কেন্দ্রে আহ আহ, জাল ভোটের ঘটনা ঘটেছে, জাল ভোট দেওয়া হয়েছে, সেই কেন্দ্রগুলো স্থগিত করা হোক, এমন দাবিতে এখানে আমরা দেখছি যে একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এরপর জেলা প্রশাসক তার যে নিজের কক্ষ আছে সেই কক্ষে দুজন প্রতিনিধিকে ডেকেছেন, জেলা জামায়াতের আমির আব্দুল করিম এবং গোবিন্দগঞ্জ আসনের যিনি জামাত সমর্থিত প্রার্থী, জামাত মনোনীত প্রার্থী ডাক্তার আব্দুর রহিম সরকার, তাকে ডাকা হয়েছে এবং এই মুহূর্তে সেখানে বৈঠক চলছে। এই বৈঠকের পরে হয়তো সিদ্ধান্ত আসবে। তো মনির, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে সবশেষ খবর।